এই হরিনাম গাইতে গাইতে হরিদাস সমাজ যোগামাধার যখন এই সনমুখে গিয়েছে, এইদিকে যোগাইয়ার মাথায় কি করেছেন গো, দু ভাই মিলে ঝাঁপ দিয়ে করেছে সেই হরিদাসের উপরে। হরিনাম বন্ধ কর, হরিনাম বন্ধ কর, এই শালা আজ বাপের নাম ভুলিয়ে দেব। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। তোমরা আমাকে আর বেরো না, আমি আর সইতে পারছি না বাবা, আমাকে আর বেরো না। বৈষ্ণবের বাচ্চা, বারবার নিষেধ করেছিলাম হরিনাম গাওয়া চলবে না, তারপরেও হরিনাম গাইতে বেরিয়েছিস, আজ বাপের নাম ভুলে দিব। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর হরিনাম। আমাকে আর বেরো না বাবা, আমি তোমাদের চরণ ধরে বলছি, আমাকে আর বেরো না, আমি তোমাদের চরণ ধরে বলছি। এই শালা পাপাচারে, ও তো বলছে এই যোগামাতার কথা অমান্য করার শাস্তি আজ বুঝতে পারবি। এই বাগা, এই শালাকে পিঠের সঙ্গে বেঁধে মারতে মারতে সারা গায়ের চামড়া তুলে নে। আয় শালা বৈষ্ণবের দল, আজ বাপের নামটুকু বলতে ভুলে যাবি। সহ্য কর, সহ্য। গুরু গোবিন্দ, হে প্রভু, তুমি কোথায় আছো? আমার রক্ত ধরো, রক্ত ধরো। আয় শালা, এত চামচির আঘাত মারছি, তারপর সাথে তো গোবিন্দকে ডাকছিস। এই যোগামাতার নাম ডাক, সহ্য কর চামুকের আঘাত। এইদিকে হরিদাস আমার যোগামাধার অত্যাচার সইতে না পেরে নিস্তব্ধ হয়ে গেলেন গো। ভাই, ওই বৈষ্ণবটার নড়াচড়া করছে না কেন? দেখ তো, বেঁচে আছে নাকি শালা মরে গিয়েছে? হ্যাঁ দেখছি দাদা। এই শালা বলছি দাদা, এত কোনো কথাই বলছে না, নাকি শালা মার খেতে খেতে মরে গেল? দেখ তো ভাই, একটু ভালো করে দেখ। এই বৈষ্ণব, এই উঠছিস না কেন ভাই? এই বৈষ্ণব তো মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। সারা হরিনাম গাইতে গাইতে চাবুকের আঘাতে মরে গেল, কিন্তু হরিনাম ছাড়লো না। এই হরিনামে কি আছে? কেন গাইছে এরা? কেন ছাড়ছে না সেই হরিনাম? শালা হরিনাম গাইতে গাইতে মরে গেল, কিন্তু হরিনাম ছাড়লো না। ভাই, এই বৈষ্ণবের দেহটাকে এখন কি করবে ভাই? যদি আগুনে পুড়াতে যাই, অনেক কাষ্ট জোগাড় করতে হবে। যদি মাটিতে পুঁতলে কেমন হয়? না ভাই, মাটিতে পুঁততে গেলে
কোদাল দিয়ে অনেক গর্ত খুঁজতে হবে। তাহলে এর দেহটাকে কি করবি? কেন দাদা, এর দেহটাকে ওই সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দেব। ভাসাতে ভাসাতে কোথায় চলে যাবে কেউ কিচ্ছু ধরতে পারবে না, বলতেও পারবে না। ঠিক আছে, তুই ঠিক বলেছিস। বেশ, তুই এবার আয় আয় ভাই, এর দেহটাকে সেই সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দেব। তুই একদিকে, আমি আরেকদিকে। এইদিকে জগাই মাধাই আমার হরিদাসের দেহটাকে কাঁধে তুলে নিয়ে ধীরে ধীরে চলেছেন সুরধনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বলে। জগাই মাধাই মস্তি একবার হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ ভাই আমার, আমি আমার গুরুদেবকে কথা দিয়েছিলাম ভাই, কলি যুগে পাপা হতো কলি জীবের তারে তারে এই তারক ব্রহ্ম হরিনাম বিতরণ করবো বলে। আজ বুঝি সেই দিন ঘুরে এসেছে। তাই তবে গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হয়ে সচী মাতার গর্ভে জন্মগ্রহণ করি এই নদীয়ার বুকে এসেছি। ও দাদা, ওই যে দেখো আমার ভক্তগণ আর যে পাপের বোঝা বলতে পারছে না। তাই তুমি আমার বড় ভাই, আমি তোমার চরণ ধরে বলছি, তুমি আমায় আশীর্বাদ করে দাও। আমি যেন প্রতিটি জীবের ঘটে ঘটে এই তারক ব্রহ্ম হরিনাম বিতরণ করতে পারি। ও দাদা, এসো এসো, ওই চেয়ে দেখো না, ওই চেয়ে দেখো না, ওই তো আমার কৃষ্ণ ভক্ত মায়েরা ভেসে যায় চোখের জলে, বাবারা ভেসে যায় চোখের জলে। কত অন্যায় অত্যাচার শুরু হয়েছে। ওগো আমার কৃষ্ণ ভক্ত মায়েরা, ও মা, আর বুঝি পাপের বোঝা বলতে পারছো না? সবাই মিলে বদন ভরে হরি হরি মুখে কর নিতাই প্রভুত্ব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভেসে যায় আর কেঁদে কেঁদে বলছে, মা যাবে যদি ব্রজধামে হরি হরি বল মুখে, যাবে যদি ব্রজধামে হরি হরি বল সবে, এই হরি নাম পথে গঙ্গার ঘাটে এবার এই সুরধনী গঙ্গার জলে শালাকে ভাসিয়ে দিব। যা যা শালা গুরু, যা হরি হরি বল, হরি বল, হরি বল। ভাই, ও ভাই, ওই যে চেয়ে ওই তো হরিদাসের দেহটা হাসতে হাসতে ধীরে ধীরে চলেছে, আর কেউ আমাদেরকে ধরতে
পারবে না। দাদা, আজকে যখন এত বড় একটা ভালো কাজ করলাম, তবে এই কাজের উপলক্ষে একটু আনন্দ উপভোগ করলে হয় না দাদা? হ্যাঁ, তুই সত্যই বলেছিস। আমি শুনেছি মাগা, এই বস্তির মধ্যে এক অপূর্ব সুন্দরী বাস করে, যার নাম নাকি লক্ষ হীরা। সেই লক্ষ হীরাকে দেখলে রাজা মহারাজারাও পাগল হয়ে যায়। আজ আমরা দু ভাই মিলে যাব সেই লক্ষ হীরার নিত্য নাস্তা উপভোগ করতে। হ্যাঁ, তুই সত্যই সত্যই বলেছিস ভাই। বেশ বেশ বলে বলে এসো, এবার যাবো আমরা সেই লক্ষ হীরার বাড়িতে। এসো ভাই, শীঘ্রই করে এসো। আয় আয় মাগা, শীঘ্রই করে আয়। এইদিকে জোড়া মাথায় আমার মনের আনন্দ চলেছে, আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার এসে যায়, চোখের জলে আরে কেঁদে কেঁদে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দাদা। এইদিকে মহাপ্রভু আমার যতই হরিনাম গাইতে গাইতে চলেছে, গিয়ে দেখে হরিদাস, হরিদাস কে করেছে তোমার এমন অবস্থা? ও প্রভু, প্রভু একবার এসেছে, এ দেখুন না গো, এ আর অন্য কেউ না গো, কেউ নয়, এই যে আমাদের হরিদাস, 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 হরিদাস। প্রিয় ভক্ত আমার, বলো কে তোমার এমন অবস্থা করেছে? কে? প্রভু, তুমি এসেছো, এসেছো প্রভু। প্রভু, আমার প্রণাম গ্রহণ করো প্রভু। প্রভু, তুমি জানতে চাও কে কে করেছে আমার এমন অবস্থা? ওই দুরাচারী, ওই পাপাচারী, ওই জগাইয়ার বাধাই, জগাইয়ার বাধাই। মহাপ্রভু বলেছে জগাইয়ার বাধাই। দাদা,
এই জগাই মাদাই কে? এর আগে তো আমি এদের নাম শুনিনি। হরিদাস বলেছে প্রভু ওরা বড়ই অত্যাচারী, প্রভু ওরা বড়ই অত্যাচারী, পাপাচারী, ওরা কত পার করে আর এই ভক্তদের উপরে অত্যাচার করে, ওরা চিন্তাই করে, ওরা চিন্তাই করে। প্রভু মহাপ্রভু বলেছে দাদা তুমি আমাকে নিয়ে যেতে পারবে সেই জগাই মাধারী গৃহে? হরিদাস বলেছেন না 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 প্রভু আপনি নিয়ে যাবেন না, আপনি যাবেন না প্রভু, আপনি যাবেন না, আপনি যাবেন না। তো ভাই আমি তো রাত মিনতি করে বলছি ওরা খুব অত্যাচারী, খুব অত্যাচারী, ওরা অনেক অত্যাচার করবে, অনেক অন্যায় করবে, আপনি সইতে পারবেন না প্রভু, আপনি সইতে পারবেন না। মহাপ্রভু বলেছে হরিদাস আমি যদি এই পাপীদেরকে পাপ হতে উদ্ধার করতে না পারবো তাহলে জগতের বুকে এসে আমার কি লাভ হলো? ওরা যতই অত্যাচারী হোক আর যতই পাপাচারী হোক না আমাকে যেতেই হবে তাদের গৃহে, তাদেরকে এই হরিনাম দিয়ে উদ্ধার করতে হবে। আজ যদি আমি এই পাপী জগাই মাদাইকে উদ্ধার করতে না পারি তাহলে এই হরিনাম, এই কৃষ্ণ নাম জগতের বুকে কেউ গ্রহণ করবে না, কেউ গ্রহণ করবে না। এবার এসো এসো আমরা এবার জগাই মাদাইয়ের গৃহে যাব। এসো আজকে লক্ষ্য হীরামা এসো এসো হাই এই বস্তির মধ্যে হলো সেই লক্ষ্য হীরার দেহ। আজ দেখতে পেলে যদি একবার নয়নি লেগে যায় তাহলে তাকে সঙ্গে করে বিবাহ করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এসো 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 ভাই। এই লক্ষ্য হীরা, এই লক্ষ্য হীরা তুমি কি বাড়িতে রয়েছ? কে কে তোমরা? আমরা জগাইয়ার মাদাই। কে জগাইয়ার মাদাই? আমার কাছে কি চাও? কি চাই বলতে? আয় 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 দাদা, আয় আয় সারাই, আয় ওইদিকে দেখ, ওইদিকে দেখ। ওইদিকে দাদা, এইদিকে এইদিকে লক্ষ্য করিস না। এই তোকে বলছি না ওইদিকে শালা, একটু আমাকে ভালো করে দেখতে দে। এসো এসো পিয়ারি আমার কাছে এসো, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। এই শালা মানে ওদিকে যা। এই দাদা, এই শালা তোর অনেক বয়স পেয়ে গেছে, তুই ওইদিকে যা, আমায় একটু ভালো করে দেখতে দে। এসো এসো ডার্লিং আমার কাছে এসো না, আমি তোমাকে না সারা জীবন ভালোবাসা দিয়ে যাব। ও তাই বুঝি? এই জগাই মাদাই কত রাজা মহারাজারা আমার প্রেমে হাবুডাবুকি, জানিস না কোন মহারাজাও আমাকে ধরে রাখতে পারে। আর তোরা জায়গায় ছেড়ে দেব। আরে ছেড়ে দেওয়ার জন্য তো করিনি। এসো না, আমি
তোমাদের সঙ্গে যাব না, তোমরা আমাকে ধরে রাখতে পারবে না, ছেড়ে দে বলছি। ছেড়ে? হ্যাঁ, ছেড়ে দিতে পারি এক শর্তে, তুমি নাকি ভালো নৃত্য নাচ না করতে পারো। তুমি তোমার কোমর দোলানো নাচ দেখিয়ে যদি মঞ্চে মাতিয়ে দিতে পারো, তুমি হলেই ছেড়ে দেবো, তার অর্থ নয়। এবার নাচো, নাচো প্যারি। কি নাচ দেখলেই ছেড়ে দিবে তো? ঠিক আছে, তাহলে এবার দেখ আমার ঘুঙুরের শব্দ। হ্যাঁ, নাচো নাচো প্যারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে প্যারে, তোমাকে আমি সারা জীবন আদর্শ দিয়ে রাখবো ডার্লিং। কত ভাগ্যের ফলে তুমি আমার মতো স্বামী পাবে জানো। তোমাকে আমি সারা জীবন ভালোবাসা দিয়ে যাবো। হ্যাঁ প্যারে, তোমার মুখে কি খুব কেঁদেছে? তোকে মারতে মারতেই মেরে শেষ করে ফেলবো। আমি তো পিয়ারিকে ধরে ফেলেছিলাম, তুমি আবার কোথা থেকে এলে? সারা তুই পিয়ারিকে ধরেছিস? মদ খেয়ে মাতাল হয়ে পিয়ারিকে আর তোর ভাইকে চিনতে পারছিস না সারা? তারা আজ তোকে দেখাচ্ছে মজা। তারা তারা বলছি তারা চলে গেল। এইদিকে মহাপ্রভু আমার নাম বিলাতে বিলাতে চলেছে যোগের মাধারী গৃহে, আর দিকে সেই নামের শব্দের ধ্বনি শুনতে পেয়েছে জগাই আর মাধাই। আয় মাগা, আয় মাগা, আর দেখছে কোথা হতে যেন এই হরিনামের শব্দের ধ্বনি ভেসে আসছে। আমার এলাকার হরিনাম কে কে গাইছে? চতুর্দিকে ভালো করে দেখ। কি অসহ্য যন্ত্রণা! ভাই ভাই, ওই তো এক বৈষ্ণবের দল হরিনাম গাইতে গাইতে আমাদের গৃহের দিকে প্রবেশ করছে। ধর ধর বাধা, ওই বৈষ্ণবদেরকে ধরে মারতে মারতে বাপের নাম ভুলিয়ে দে। এই শালা বৈষ্ণবের দল, এই বন্ধ কর হরিনাম, বন্ধ কর, বন্ধ কর।
না না, ওরে জোগা, ওরে মাদাই, ওরে আর মারিস না রে ভাই, আর মারিস না, আমরা যে সইতে পারি না, সইতে পারি না। আমাদের নিষেধ সত্ত্বেও তোরা হরিনাম করে থাকিস, কৃষ্ণ নাম করে থাকিস, সহ্য কর, সহ্য কর, চাবুকে রাখা। দাদা দাদা দাদা, বলো বলো দাদা, তুই পাপীদেরকে আমি কি করি তার পরিণামে দিয়ে উদ্ধার করবো, একবার বলে দাও দাদা, বলে দাও। প্রভু, আমি বলেছিলাম কি আমরা চলুন ফিরিয়ে যাই, আসুন প্রভু, এত অত্যাচার আর তুমি সইতে পারবে না প্রভু, তুমি সইতে পারবে না। না দাদা, এসেই যখন পড়ছি যেভাবে হোক এই জগাই মাদাইকে এই হরিনামে দীক্ষিত করতেই হবে। আজকে পারতে পারতে পাখের নাম ভুলিয়ে দেব। আর মারিস না ওরে জগায়া, আর মারিস না ওরে মাদা, হরিনাম বন্ধ কর, আর মারিস না ওরে হরিনাম বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। হাতে ধরি পায়ে পড়ি, আর মারিস না ওরে জগা, আর মারিস না ওরে মাধা, বন্ধ কর শালা বেঈমানের দল, হরিনাম বন্ধ কর। হাতে ধরি এইদিকে মধু নাফিদ আমার জগাই মাদার কেশ মুন্ডন করে এসো জগাই, এসো ভাই মাদাই, এবার তোমাদেরকে আমরা এই মহানাম নামে দীক্ষিত করব। এইদিকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার জগাই মাদার কর্ণে এবার মহানামে দীক্ষিত করছেন। জয় জয় কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
যখনই দীক্ষিত করেছেন মধুনাপিতকে বলেছেন, এই মধুনাপিত, এই নাও ভাই, ওরে জগাই, ওরে মাধাই, আজ তোমরা সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলে, আর এই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলে 3 দিবসে যে ভিক্ষা করতে হয় বাবা। জগাই মাধাই বলেছে, কি বলছো প্রভু? এই জগাই মাধাই কি ভিক্ষা? আমরা যে অন্যায় যে অত্যাচার করেছি এই নদিয়াবাসীর উপরে, হয়তো কেউ আমাদের কি ভিক্ষা দিবে না। ক্ষমা করুন প্রভু, আমরা ভিক্ষা করতে পারবো না। মহাপ্রভু বলেছে, ওই আগে তোমরা ছিলে মাতাল, পাপাচারী, দুরাচারী, এখন তো তোমরা আর দুরাচারী নাও, পাপাচারী নাও, এখন তোমরা হচ্ছে মহাবৈষ্ণব। অবশ্যই ভক্তগণ তোমাদেরকে ভিক্ষা দিবে। তাই প্রভুর কথা মতো